রব্বানা ইন্নানা আমান্না ফাগফির লানা যুনুবানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহ বলছেন এরা কারা কারা এইভাবে আল্লাহর কাছে দোয়া করে? আল্লাহ প্রথম তাদের গুণগুলো বলেছেন, আস-সাবিরিনা ওয়াস-সাদিকিনা ওয়াল কানিতিনা ওয়াল মুনফিকিনা ওয়াল মুস্তাগফিরিনা বিল আসহার। নিশ্চয়ই যারা ধৈর্যশীল, আস-সাবিরিনা ওয়াস-সাদিকিন যারা সত্যবাদী, ওয়াল কানিতিন যারা আল্লাহর দিকে ঝুঁকে গেছে, ওয়াল মুনফিকিনা এবং যারা তাদের সম্পত্তি থেকে খরচ করে, ওয়াল মুস্তাগফিরিনা বিল আসহার এবং যারা শেষ রাতের শেষ অংশে তারা আল্লাহর কাছে উঠে ক্ষমা চায়। তার মানে চাওয়ার মতো বহু কিছু আছে। আমার প্রত্যেকটা হাদিস বলার পেছনে একটা উদ্দেশ্য তো অবশ্যই আছে। দেখেন আল্লাহর কাছে চাওয়ার মতন বহু কিছু আছে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে স্পেসিফিকভাবে খাসভাবে বলেছেন তারা শেষ রাতে উঠে আল্লাহর কাছে কি চায়? ক্ষমা চায়। এখানে রিজিক চাইতে পারতেন, সন্তান চাইতে পারতেন, সুস্থতা চাইতে পারতেন, দুনিয়া চাইতে পারতেন, কিন্তু আল্লাহ এখানে বিশেষভাবে উল্লেখ করে দিয়েছে মুমিনরা শেষ রাতে উঠে সবচাইতে যে জিনিসটাকে প্রাধান্য দেবে সেটা কি? ক্ষমা। যারা তুমি আমাকে মাফ করো। ওয়াল মুস্তাগফিরিনা বিল আসহার, তারা শেষ রাতে উঠে সেহরির সময় তারা আল্লাহর কাছে ক্ষমা চায়। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সময়। এটা কতটা গুরুত্বপূর্ণ সময়? এই সময়ের মধ্যে দোয়া কবুল হয়। এই সময়ের মধ্যে দোয়া কবুল হয়। এবং এই আয়াতের সাপোর্ট একটা হাদিস ইমাম বুখারী এবং মুসলিম কোট করেছেন, যেটা ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ তিনি তার কিতাবুস সালাতিল মুসাফিরে 6 নম্বর অধ্যায়ের 1657 এবং বুখারীতে হাদিসটি তিনি 2 জায়গায় উল্লেখ করেছেন, 1145 এবং তাওহীদের অধ্যায়ে 7494-তে রয়েছে যে আন আবি হুরায়রাতা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা ইয়ানজিলু রাব্বুনা তাবারাকা ওয়া তাআলা কুল্লা লাইলাতিন ইলা সামাই দুনিয়া হিনা ইয়াবকা সুলুসুল লাইলিল আখিরা, যে আমাদের প্রতিপালক তিনি প্রত্যেক রাতের প্রথম আকাশে আসেন যখন রাতের কিছু অংশ বাকি থাকে। তার মানে রাতের শেষ অংশে, রাত শেষ হয়ে যাওয়ার সেহরির সময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম আকাশে আসেন এবং তিনি বিশেষ করে যেই জন্য আমাদেরকে ডাকেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন মাইয়াদউনি ফাস্তাজিব লাহ, কে আছো আমাকে ডাকবে আমি তার ডাকে সাড়া দেব। মাইয়াসআলুনি ফাউতিয়াহু, কে আছো আমার কাছে চাইবে আমি তোমাকে তা দেব। তারপরে আল্লাহ বলেছেন মাইয়াস্তাগফিরুনি, কে আছো আমার কাছে ক্ষমা চাইবে, ফাআগফিরু লাহু, আমি তাকে ক্ষমা করে দেব। তাহলে এটা ইমাম বুখারী এবং মুসলিম করেছেন। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমার জন্য শেষ রাতের এই অংশটাকে প্রাধান্য দিয়েছেন, যেটা একটু আগে সে সূরা আলে ইমরানের 17 নম্বর আয়াতও উল্লেখ রয়েছে। আর এটা যে একটা গুরুত্বপূর্ণ সময়, এটা আমাদের নবীদের চরিত্র থেকেও পাওয়া যায়। একটা ঘটনা উল্লেখ করা হয়েছে সূরা ইউসুফ 12 নম্বর সূরাতে, 12 নম্বর সূরার 97 এবং 98 নম্বর আয়াতে দেখেন, ইউসুফ আলাইহিস সালামের ভাইদের অপরাধ যখন ধরা পড়ে গেল, তারা যখন ভুল স্বীকার করলেন, তখন তারা এসে তার পিতা, যেহেতু তারা জানে যে আমার পিতা হচ্ছেন নবী ইয়াকুব আলাইহিস সালাম, তার মাধ্যমে ক্ষমা আসতে পারে, সমস্ত সন্তানগুলো এসে তার বাবার কাছে আবদার করলো যে আমাদের অপরাধ হয়ে গেছে, আপনি আল্লাহর কাছে আমাদের হয়ে ক্ষমা তলব করে দেন। তারা বলেছিল যে কালু ইয়া আবানা, হে আমাদের পিতা, ইস্তাগফির লানা যুনুবানা, আপনি আমাদের অপরাধের ক্ষমা আপনি তলব করুন। ইন্না কুন্না খাতিইন, নিশ্চয়ই আমরা তো ভুলকারী ছিলাম। ইন্না কুন্না খাতিইন, নিশ্চয়ই আমরা তো অপরাধী ছিলাম, আমরা ভুল করে ফেলেছি, আপনি রবের কাছে আমাদের হয়ে ক্ষমা চান। জবাবে তার পিতা তিনি এই কথা বলেছিলেন, কালু সাউফা আস্তাগফিরু লাকুম রাব্বি ইন্নাহু গফুরুর রাহিম, নিশ্চয়ই খুব শীঘ্রই আমি তোমাদের জন্য আমার প্রতিপালকের কাছে ক্ষমা চাইব, আর এটা আমি জানি যে আমার রব তিনি ক্ষমাশীল এবং দয়ালু। এই যে তিনি যে বলেছেন সাউফা আস্তাগফিরু লাকুম রাব্বি, খুব শীঘ্রই আমি তোমাদের জন্য আমার প্রতিপালকের কাছে ক্ষমা চাইব, এর তাফসীর ইবনে কাসির রাহিমাহুল্লাহ তিনি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা আসার এনেছেন যে তিনি আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘর থেকে শেষ রাতে কিছু দোয়ার বাক্য শুনতে পেলেন এবং তিনি তখন জিজ্ঞেস করলেন এই সময়ে কেন? তখন আব্দুল ইবনে মাসউদ তিনি ইয়াকুব আলাইহিস সালামের এই আয়াতটা শুনিয়ে দিয়েছিলেন যে তিনি যে বলেছিলেন খুব শীঘ্রই আমি তোমাদের কাছে ক্ষমা চাইব, মূলত এটাই হচ্ছে সেই সময়। কারণ তাকে সন্ধ্যাবেলা বলা হয়েছিল, তিনি শেষ রাত পর্যন্ত অপেক্ষা করতে বললেন যে যেই সময় আমার রব আমার ডাক শুনবে আমি সেই সময় তোমাদের জন্য ক্ষমা চাইব। তাহলে সেহরির সময়টা হচ্ছে
আল্লাহর কাছে ইস্তেগফার করার সময়, ক্ষমা চাওয়ার সময়, বিশেষভাবে ক্ষমা চাওয়ার সময় এটা আপনি মাথায় রাখেন, যেখানে আল্লাহ নিজেও বলেছেন মাইয়াস্তাগফিরুনি ফাগফির লাহু, কে আছো আমার কাছে ক্ষমা চাইবে আমি তাকে ক্ষমা করে দেব। এবং এই সময়টা যে ক্ষমা চাওয়ার সময়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ থেকে জানা যায় যেটা মৃত ব্যক্তির জন্য গুরুত্বপূর্ণ একটা দোয়া হচ্ছে ক্ষমা চাওয়া। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মৃত ব্যক্তির জন্য কবর জিয়ারত করতেন, ক্ষমা চাইতেন সেহরির সময়। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল্লামা কানা লাইলাতুহা মিন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াখরুজু মিন আখিরিল লাইলি ইলাল বাকি, যতদিন আমার পালা পড়েছে, মানে আমার সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থাকার দিন এসেছে, আমি ওই দিনগুলোতে দেখেছি প্রত্যেক ওই মুহূর্তে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের শেষ অংশে তিনি বাকি কবরস্থানে চলে যেতেন এবং তিনি গিয়ে দোয়া করতেন, ফায়াকুল আসসালামু আলাইকুম দারা কাউমিল মুমিনিনা আতাকুম মা তুআদুনা গাদান মুআজ্জালান ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুন নাসআলু লাহিকুন আল্লাহুম্মা গফির লিহা আহলি বাকিল গারকাত। তিনি বলতেন আল্লাহুম্মা গফির লি আহলি বাকিল গারকাত, আল্লাহ তুমি এই কবরবাসীকে, বাকি কবরবাসীকে আল্লাহ তুমি মাফ করে দাও। আর এই সময়টা কখন? হিনা আখিরুল লাইল, তিনি কখন বের হতেন? রাতের শেষ অংশে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এই হাদিস কোট করেছেন ইমাম মুসলিম।